বাংলাদেশ যে আজ পশুদের চিড়িয়াখানায় পরিণত হয়েছে তা হয়তো দীপুচন্দ্র দাসের মৃত্যু না হলে বুঝতেই পারতাম না। একটা দেশের মানুষ কতটা হিংস্র, কতটা জানোয়ার হলে এরকম নৃশংস কাজ করতে পারে তা আমার কল্পনার ঊর্ধ্বে। একজন দেশের মানুষ শুধুমাত্র একজন ধর্মগুরুর নামে কিছু বলার কারণে নৃশংসভাবে মারধর করে মেরে ফেলে জ্বালিয়ে দেওয়া হয়। যোগী আদিত্যনাথ স্যার একটা কথা বলেছিলেন, 20টা হিন্দু ফ্যামিলির মাঝখানে একটা মুসলিম ফ্যামিলি থাকলে সে নিরাপদে থাকে, অন্যদিকে 20টা মুসলিম ফ্যামিলির মাঝখানে একটা হিন্দু ফ্যামিলি থাকলে সে কোনোদিন নিরাপদ থাকে না, যার জলজ্যান্ত প্রমাণ বাংলাদেশ। একটা কথা আছে, সমস্ত মুসলিম টেররিস্ট বা জঙ্গি নয়, কিন্তু সমস্ত টেররিস্ট বা জঙ্গি মুসলিমে হয়, যার জলজ্যান্ত প্রমাণ বাংলাদেশ বা পাকিস্তান। আর যে ভারতবর্ষ হিন্দু সংখ্যাগরিষ্ঠ হওয়া সত্ত্বেও আজও সমস্ত ভারতীয় মুসলিমরা নিরাপদে বসবাস করতে পারলেও মুসলিম কান্ট্রিগুলোতে সংখ্যালঘু হিন্দুরা কখনো নিরাপদ নয়, যার চরম প্রমাণ বাংলাদেশ। বাংলাদেশের অধিকাংশ নামধারী মুসলিম যে জানোয়ার তার একটা প্রমাণ দিচ্ছি। পৃথিবীতে এমন কোনো প্রাণী দেখাতে পারবে না যারা মাংস খায় কিন্তু ভদ্র আচরণ করে। পৃথিবীর যত রকমের মাংসাশী প্রাণী রয়েছে তারা সবাই হিংস্র। ঠিক এই কারণে বাংলাদেশের অধিকাংশ নামধারী মুসলিমেরা এতটা গরুর মাংস খেয়েছে, তারা আজ পশুর চাইতেও নিকৃষ্ট আচরণ করছে, যার জন্য আজ হিংস্র পশুতে পরিণত হয়েছে। এতে তাদের কোনো দোষ নেই, এই সমস্ত দোষ গরুর মাংস খাওয়ার ইফেক্টস। না হলে এমন অমানুষের মতো কোনো মানব জাতি নৃশংসভাবে কাজ করতে পারে? বর্তমান সময়ে এদেরকে দেখলে জানোয়ার পর্যন্ত লজ্জা পায়। যুক্তির খাতিরে মেনে নিলাম সেই ব্যক্তি অন্যায় করেছে, কিন্তু তার জন্য আইন আছে, আইন তাকে শাস্তি দেবে। কিন্তু যেরকম ভাবে নৃশংসভাবে মেরে গাছের সঙ্গে ঝুলিয়ে পুড়িয়ে দেওয়া হলো, এটা কি আসলে ইসলাম শেখায়? যদি সত্যি এটা ইসলাম শেখায়, আমি সেই ইসলামের প্রতি তীব্র নিন্দা জানাই। এখান থেকে জলের মতো স্পষ্ট, বাংলাদেশের প্রত্যেকটা মাদ্রাসায় তৈরি করা হয় টেররিস্ট বা খুনি। বিশ্বাস করুন, এদের মাদ্রাসায় কিচ্ছু শেখানো হয় না। কখনো শেখানো হয় না কি করে দেশকে এগিয়ে নেওয়া যায়, কখনো শেখানো হয় না কি করে নতুন নতুন আবিষ্কার করে পৃথিবীকে উন্নত করা যায়, কি করে টেকনোলজি বাড়িয়ে দেশটাকে এগিয়ে নেওয়া যায়। হয়তো এর জন্যই পৃথিবীর উন্নতির জন্য আবিষ্কারের ইতিহাসে কজন মুসলিমের নাম পাবেন বলুন তো? সমস্ত নাম পাবেন ইহুদি, খ্রিস্টান, হিন্দু। কারণ বাংলাদেশের অধিকাংশ মাদ্রাসায় শেখায় কি করে বড় আলেম হয়ে শুধুমাত্র বড় বড় ভাষণ দিয়ে লাখ লাখ টাকা কামানো যায়। কারণ বাংলাদেশে কোনো আবিষ্কার নয়, ধর্মের নামে ভাষণ দিয়ে টাকা কামানো সহজ, যার জলজ্যান্ত প্রমাণ বাংলাদেশ। বাংলাদেশের প্রত্যেকটা মাদ্রাসার ছেলে মেয়েকে যদি জিজ্ঞাসা করা হয় তুমি বড় হয়ে কি হবে, সবাই একটা কথাই বলবে, আমি বড় আলেম হয়ে ভাষণ মারব। কিন্তু সেই ভাষণের জ্ঞান নিজেই মানবো না। কখনো দেখেছেন বাংলাদেশের বড় বড় বক্তারা বড় বড় মিছিলে অ্যাটেন্ড করেছে? কারণ তাদের তো একটাই ধান্দা, শুধুমাত্র টাকা কামানো। এরা ধর্ম নিয়ে দিনরাত ভাষণ মারবে, কিন্তু কখনো কর্ম করতে বলবে না। কারণ তারা নিজেরাই চায় সবাই বলদা পাঠা হোক, আর তারা সেই সুযোগে লাখ লাখ টাকা হাতিয়ে নিক। এই কথাগুলো যারা সত্যিকারের মুসলিম তাদের উদ্দেশ্য নয়, এই কথাগুলো কেবলমাত্র বাংলাদেশের মুসলিম ধর্ম বিকৃতি করা অমানুষদের জন্য। কারণ আমি খুব ভালো করে জানি এরকম নৃশংস কাজ কোনো আদর্শবান মুসলিম কোনোদিন করতে পারে না। আর ভারত সরকারের কাছে আমার বিনীত অনুরোধ, যদিও জানি আমার মতো ক্ষুদ্রতম মানুষের অনুরোধে কিচ্ছু যায় আসে না, তবুও বলবো বাংলাদেশে যে সংখ্যালঘু হিন্দুরা রয়েছেন তারা তো আমাদের সনাতন ধর্মের অনুসারী, তাদের পাশে দাঁড়ানোর দায়িত্ব আমাদের। আর যদি তাদের পাশে আমরা সনাতনীরা না দাঁড়াই তাহলে তাদের পাশে দাঁড়াবে কে? তাই তাদের ভারতবর্ষে আসার অন্তত সুযোগটা করে দিন, নাহলে এরকম নৃশংসভাবে দীপুর মতো সমস্ত হিন্দুদেরকে মেরে ফেলবে। কারণ বাংলাদেশের মানুষ আর মানুষ নেই, তারা হিংস্র জানোয়ারে পরিণত হয়েছে। আর যারা সত্যিকারের মুসলিম আছেন তাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি, এই অমানুষ নামধারী মুসলিমদের প্রতি প্রতিবাদ করুন, না হলে একটা সময় আপনাদের মতো ভালো মুসলিমদেরকেও নিকৃষ্ট ও অত্যাচারী টেররিস্ট নামে ট্যাগ লাগাবে। আর প্রত্যেকটা সনাতনীকে বলবো, শুধুমাত্র মোবাইলে প্রতিবাদ না করে একটু সত্যিকার অর্থে প্রতিবাদ তুলুন। কোনো সনাতনীর উপর অন্যায় হলে তার পাশে দাঁড়িয়ে প্রতিবাদ করুন, তাহলে দেখবেন সমগ্র পৃথিবীতে কখনো অন্যায়ভাবে সনাতনীদের উপর চোখ তুলে তাকাতে ভয় পাবে। আর তা না হলে আজ হয়তো দীপু মরেছে, কাল আপনি বা আমি মরবো। তাই আজ থেকে চোখ খুলুন আর প্রতিবাদ করুন। জয় হিন্দ, বন্দে মাতরম।